আসসালামু আলাইকুম সবাইকে। আমি কখনো ভাবিনি নিজের ব্যক্তিগত কিছু আর কি শেয়ার করতে হবে। আসলে দেখেন, এখানে পরিস্থিতিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বাসায় বৃহস্পতিবারে ৫ তারিখে আমার বাসায় এরকম হঠাৎ করে চুরি হয়। আমি গিয়েছিলাম, আমার বাচ্চা অসুস্থ ছিল, তখন আমার বাচ্চার জন্য নেবুলাইজার কিনতে গেছিলাম বাইরে। তো বাইরে গেছি মেবি ১টার দিকে গেছি, আর আমি চলে আসছি মনে করেন 3:30 4টার দিকে। তো 3:30 4টার দিকে আইসা দেখি আমার কাঠের আলমারির লক ভাঙা, স্টিলের আলমারির লক ভাঙা। তারপর হচ্ছে আমার এই যে 42 ইঞ্চি টিভি ছিল ওয়ালে, এই 42 ইঞ্চি টিভি নিয়ে গেছে। গোল্ডের 2টা কানের দুল ছিল, 2টা নাকফুল ছিল, এগুলো নিয়ে গেছে। আমার হাজব্যান্ডের ল্যাপটপ নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। আমার মানে কোনো কিছু বাদ রাখে নাই। আর এত কিছু হয়ে গেছে, পাশের ঘরের কেউ বলে এটা আওয়াজও পায়নি, যেহেতু আমার স্টিলের আলমারি ভেঙে ফেলছে। আবার কাঠের আলমারিটাও ভাঙছে, ভিতরে ডয়ের ভাঙছে। তারপরে যে আমার যে গেট আছে, গেট কাঠের গেট, ওই কাঠের গেটের লক ভাঙছে। তারপর আপনার হচ্ছে ছিটকিনিটা মানে পুরো ভাঙে একদম বাজে অবস্থা করে ফেলাইছে। তো এতদিন পর আমি শেয়ার করতেছি, মানে আমার পরিস্থিতি যে কি একটা বাজে অবস্থা, আমি তাই এতদিন যাবত এগুলো কিছু শেয়ার করতে পারিনি। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কি মনে হয় যে এগুলো কিছু একটা স্বাভাবিক কথা হইতে পারে বা স্বাভাবিক ঘটনা হইতে পারে? আমার ড্রেসিং টেবিলে দেখেন সব কিছু ভাঙছে, এবং আমার নর্মাল যে আমি কসমেটিক্স পরি, চুড়ি পরি, চেন টেন পরি, এগুলো সহ নিয়ে গেছে। আমার কাপড় চোপড় নিছে, বোরখা নিছে, সব নিয়ে গেছে। আমার কারেন্টের চুলা ছিল, সব নিয়ে গেছে। এখন পাশের ঘরের তারা শব্দই পায় না। আর 42 ইঞ্চি তো ছোট জিনিস না, সে 42 ইঞ্চি টিভি নিয়ে গেছে, বলে তারা নাকি কিচ্ছু দেখে নেই। 42 ইঞ্চি টিভি নিয়ে চলে গেছে। অথচ আমার বাসা ছিল 3 তলায়, একতলায় যারা আর কি বাড়িওয়ালা থাকে না, কেয়ারটেকার থাকে, তারা নাকি কিছুই দেখে নেই। এখন আপনারাই বলেন আমি কি করব? এখানে তারা সব কিছু অস্বীকার করতেছে, তারা কিছুই জানে না। এত বড় টিভি কি নিয়ে গেছে, এগুলো কি না জানার কথা? বলেন আপনারাই। মানে আমি এখন বুঝতেছি না এখন কি করব, মানে এরকম একটা অবস্থা।